হাভেলির বেসমেন্টের লোহার দরজাটা হঠাৎ ভেতর থেকে ধাক্কা খেয়ে কেঁপে উঠেছিল। স্যাঁতস্যাঁতে অন্ধকারের ভেতর থেকে শিকলের শব্দ উঠছিল, যেন কেউ বহু বছর ধরে আটকে থেকে শেষ শক্তিটুকু দিয়ে মুক্তি চাইছে। ঠিক তখনই তদন্তকারী অরুণ বুঝেছিল, এই মুহূর্তে যদি সে পিছিয়ে যায়, তাহলে আর কখনো সত্যটা জানা হবে না। বাতির আলো কাঁপছিল, আর তার সামনে যে ছায়াটা নড়ছিল, সেটার আকৃতি মানুষের মতো হলেও কিছু একটা ভয়ঙ্কর ভুল ছিল। অরুণ তখন বেসমেন্টের সিঁড়ির একেবারে নিচে দাঁড়িয়ে। উপরে হাভেলির বিশাল কাঠের ছাদ থেকে মাঝে মধ্যে ধুলো ঝরে পড়ছিল। চারদিকে ভেজা মাটির গন্ধ, পুরনো লোহার গন্ধ, আর এমন এক ঠান্ডা, যা গায়ে লেগে থাকলে মনে হয় শরীরের ভেতর দিয়ে কিছু হেঁটে যাচ্ছে। বেসমেন্টটা বাইরে থেকে যতটা ছোট মনে হয়েছিল, ভেতরে ঢুকে ততটাই গভীর লাগছিল। দেয়ালের কোণায় খোদাই করা দাগগুলো দেখে মনে হচ্ছিল কেউ নখ দিয়ে আঁচড় কেটেছে, বারবার অনেক দিন ধরে। ঠিক তখনই আবার শিকলের শব্দ। অরুণের মনে হয়েছিল শব্দটা কান দিয়ে না ঢুকে সরাসরি মাথার ভেতরে ঢুকছে। সে জানত এই হাভেলি নিয়ে গ্রামে নানা কথা আছে, কিন্তু সে সব সময় বিশ্বাস করত ভয়ের পেছনে কোনো বাস্তব সত্য থাকে। আজ সেই সত্যটাই খুঁজতে সে একা এখানে এসেছে। কয়েক ঘন্টা আগেও পরিস্থিতি এমন ছিল না। সন্ধ্যার দিকে হাভেলিতে ঢোকার সময় সবকিছু অস্বাভাবিক হলেও নিয়ন্ত্রণে ছিল। বহু বছর ধরে পরিত্যক্ত এই হাভেলি একসময় ধনী জমিদারের বাড়ি ছিল। পরে হঠাৎ এক রাতে সবাই উধাও হয়ে যায়। পুলিশ কেস বন্ধ হয়ে যায়, ফাইল ধুলো খেতে থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে আশেপাশের এলাকায় অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে আলো জ্বলে ওঠা, মাটির নিচ থেকে কান্নার মতো শব্দ, আর সবচেয়ে ভয়ঙ্কর, বেসমেন্ট থেকে আসা মেয়েলি নিঃশ্বাস। অরুণ সেই নিঃশ্বাসের কথা শুনেই এখানে এসেছে। তার কাজই ছিল পুরনো কেস খোলা, যেখানে সবাই ভয় পেয়ে হাত গুটিয়ে নেয়। হাভেলিতে ঢোকার পর থেকেই সে বুঝেছিল জায়গাটা শুধু পরিত্যক্ত নয়, জায়গাটা কিছু ধরে রেখেছে। দেয়ালে ঝোলানো পুরনো ফ্রেমে কোনো ছবি নেই, কিন্তু কাচের ওপর হাত বোলালে আঙুলে লেগে থাকে তাজা ছোঁয়ার অনুভূতি, যেন কেউ কিছুক্ষণ আগেই সেগুলো ছুঁয়ে গেছে। বেসমেন্টে নামার সময় প্রথম যে জিনিসটা তার চোখে পড়ে, সেটা একটা ছোট জানালা, মাটির সমতলে, বাইরে থেকে প্রায় দেখা যায় না। জানালার ভেতরের দিকটা আঁচড়ে ভরা। সেই আঁচড়ের ফাঁকে ফাঁকে শুকনো রক্তের দাগ। তখনই অরুণের মনে হয়েছিল এখানে কেউ আটকে ছিল, হয়তো এখনো আছে। শেষ পাতায় লেখা ছিল, যতদিন সে আটকে থাকবে, হাভেলি বেঁচে থাকবে। অরুণ তখন বুঝতে পারে, হাভেলির এই অস্তিত্ব, এই নিঃশ্বাস, সবই ওই মেয়েটার কারণে। তাকে মুক্ত করলে কি হবে, সেটা কেউ জানে না, কিন্তু আটকে রাখলে জায়গাটা কখনো শান্ত হবে না। বেসমেন্ট থেকে বেরিয়ে আসার সময় অরুণ অনুভব করে পেছনে কেউ নেই, তবু সে একা নয়। উপরে উঠে দেখল হাভেলির দরজাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, যেন বাড়িটা নিজেই নিজেকে সিল করে দিচ্ছে। পরদিন সকালে হাভেলিটা আবার পরিত্যক্ত, নীরব। বেসমেন্টের দরজা আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু যারা রাতে ওই রাস্তা দিয়ে যায়, তারা এখনো বলে মাটির নিচ থেকে শিকলের শব্দ আসে, আর কখনো কখনো খুব কাছ থেকে কারো নিঃশ্বাস। অরুণ সেই কেস ফাইল আর কখনো বন্ধ করেনি, কারণ সে জানত হাভেলির বেসমেন্টে যে মেয়েটা আটকে ছিল, সে মানুষ না হলেও পুরো জায়গাটা এখনো তার জন্যই বেঁচে আছে। এখন এই মুহূর্তে সেই সন্দেহ বাস্তব হয়ে দাঁড়িয়েছে। বেসমেন্টের এক কোণে লোহার খাঁচার মতো একটা ঘর, তার ভেতরে একটা মেয়ের অবয়ব। চুল এলোমেলো, শরীরটা অস্বাভাবিকভাবে স্থির। কিন্তু সমস্যা ছিল তার চোখে। আলো পড়তেই চোখ দুটো একসাথে নড়েনি, বরং আলাদা আলাদাভাবে তাকাচ্ছিল। অরুণের বুকের ভেতর চাপা ভয় জমে উঠেছিল। তবু সে নিজেকে বোঝায়, এটা হয়তো দীর্ঘদিন বন্দী থাকার ফল। মানুষ এমনই হয়ে যায়। কিন্তু তারপর সে লক্ষ্য করে মেয়েটার পা মাটিতে ঠিকভাবে লাগছে না, যেন মেঝের ওপর নয়, একটু ভাসমান অবস্থায় আছে। বাতির আলোটা একটু কাছে নিতেই দেয়ালের ছায়া নড়েচড়ে উঠল। বেসমেন্টটা হঠাৎ আরও বড় মনে হতে লাগল। ছাদের কোণে জমে থাকা অন্ধকার যেন নিচে নেমে আসছে।
তখন অরুণের মাথায় ভেসে উঠল পুরনো নথির একটা লাইন, বাড়ির নিচে যা আছে সেটা কবর নয়। এই লাইনটা সে আগে গুরুত্ব দেয়নি, এখন সেটা অন্যরকম অর্থ নিয়ে দাঁড়াচ্ছে। মেয়েটা নড়ল, শিকল টানার শব্দ আবার হলো, কিন্তু শব্দটার সাথে একটা অদ্ভুত ছন্দ ছিল, যেন শ্বাস প্রশ্বাসের মতো। ধীরে ধীরে অরুণ বুঝতে পারছিল এই মেয়েটা এখানে শুধু বন্দী নয়, এই জায়গার সাথেই তার অস্তিত্ব জড়িয়ে গেছে। বেসমেন্টের দেয়ালে যে নকশা, সেগুলো কোনো মানুষের হাতে আঁকা নয়, সেগুলো মেয়েটার ছায়া থেকে তৈরি, বছরের পর বছর ধরে। হঠাৎ বাতিটা নিভে গেল, পুরো বেসমেন্ট ডুবে গেল ঘন অন্ধকারে। সেই অন্ধকারে কোনো চিৎকার শোনা গেল না, কোনো দৌড়ঝাঁপ নয়, শুধু খুব কাছে কারো উপস্থিতি। অরুণের কাঁধের ওপর ঠান্ডা কিছু ছুঁয়ে গেল। স্পর্শটা আঙুলের মতো নয়, বরং ধোঁয়ার মতো। আলো জ্বলে উঠতেই দৃশ্যটা বদলে যায়। খাঁচার ভেতর আর কোনো মানুষের দৃশ্য অবলম্ব নেই, সেখানে শুধু শুকনো হাড়, পুরনো শিকল আর দেয়ালে লেগে থাকা ছায়ার মতো দাগ। কিন্তু অরুণ নিশ্চিত সে যা দেখেছিল সেটা কল্পনা ছিল না। মাটির ওপর একটা পুরনো ডায়েরি পড়েছিল, তার পাতা উল্টে অরুণ দেখে মেয়েটার কথা লেখা। নাম নেই, শুধু বলা আছে সে মানুষ ছিল না। জমিদার পরিবার কোনো অজানা কারণে তাকে বেসমেন্টে আটকে রেখেছিল, কারণ সে বড় হচ্ছিল না, তার ছায়া আলাদাভাবে নড়ত, আর আয়নায় তার প্রতিফলন দেখা যেত না।